আপনি কি জানেন, মহাশিবরাত্রির রাত সাধারণ কোনো রাত নয়। এই রাতেই মহাদেব সর্বাধিক জাগ্রত থাকেন। কিন্তু প্রশ্ন হল, যিনি ত্রিকালদর্শী, যিনি কখনো ঘুমান না, তিনি আবার জাগ্রত হন কিভাবে? কেন এই তিথির নাম মহাশিবরাত্রি? আর কেনই বা শিব উপাসনা দিনে নয়, রাত্রিকালেই সম্পন্ন হয়? শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। শিবপুরাণ, লিঙ্গপুরাণ ও স্কন্দপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, এই তিথিতে শিবোপাসনার শ্রেষ্ঠ সময় রাত্রিকাল। কিন্তু কেন? এর উত্তর লুকিয়ে আছে শিবতত্ত্বের গভীরে। শিবপুরাণ বলে, রাত্রি মানে কেবল অন্ধকার নয়, রাত্রি মানে ইন্দ্রিয়ের প্রশমন, মনের স্থিরতা আর অন্তর্মুখী চেতনার জাগরণ। শিব লয়ের দেবতা, আর লয়ের প্রকৃত সময় রাত্রি। এই কারণেই শিব উপাসনা দিনে নয়, রাত্রিতে অধিক ফলপ্রদ হয়। আর ঠিক এই রাত্রিতেই ঘটে এক অলৌকিক ঘটনা। লিঙ্গপুরাণ অনুযায়ী এই মহাশিবরাত্রির রাতেই মহাদেব প্রকাশ পেয়েছিলেন এক অসীম অগ্নিস্তম্ভ রূপে, যার না ছিল আদি, না ছিল অন্ত। ব্রহ্মা খুঁজেছিলেন সেই অগ্নিস্তম্ভের শীর্ষ, আর বিষ্ণু খুঁজেছিলেন তার মূল, কিন্তু কেউই তার সীমা খুঁজে পাননি। এই ঘটনায় জন্ম দেয় শিবলিঙ্গ তত্ত্বের নিরাকার থেকে সাকার, শূন্য থেকে শক্তি। এই কারণেই এই তিথি হয়ে ওঠে মহাশিবরাত্রি। শিবপুরাণে আরও বলা হয়েছে, এই রাতে পৃথিবী ও মহাকাশের শক্তির প্রবাহ বিশেষভাবে পরিবর্তিত হয়। এই সময় মানুষের মেরুদণ্ডের শক্তি অধিক সক্রিয় হয়। এই কারণেই ঋষিমুনিরা এই রাতে ধ্যান করতেন, জাগরণ করতেন, কারণ তারা জানতেন এই রাতেই আত্মোন্নতির দ্বার সবচেয়ে বেশি উন্মুক্ত হয়। এই রাত শুধু ধ্যানের নয়, এটি করুণার রাতও। শিবপুরাণ বলে, মহাশিবরাত্রির রাতে মহাদেব দণ্ডদাতা নন, তিনি করুণাময়। যারা সত্য ভক্তি নিয়ে জাগরণ করে, তাদের পাপ ক্ষয় হয়, পুরাতন বন্ধন ছিন্ন হয়, আর আত্মা পায় নতুন দিশা। এই বিশ্বাস থেকেই বলা হয়, মহাশিবরাত্রিতে এক ফোঁটা অশ্রুও যদি শিবলিঙ্গে পড়ে, তা সহস্র জন্মের পাপ ধুয়ে দেয়। ভাগবত পুরাণে বলা হয়েছে, সমুদ্র মন্থনের সময় যে হালাহল বিষ উঠেছিল, তা ধ্বংস ডেকে এনেছিল সৃষ্টির উপর। সেই সংকটে মহাদেব নিজে বিষ গ্রহণ করেন, আর দেবতারা সেই রাত্রিতেই জল ও দুধ দিয়ে মহাদেবের অভিষেক করেন। এই কারণেই রাত্রিকালীন জাগরণ ও অভিষেক মহাশিবরাত্রির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এও মনে করা হয় যে, সতী দেবীর দেহত্যাগের পর এই রাতেই মহাদেব নাকি গভীর ধ্যানে নিমগ্ন হন, আর পরবর্তীকালে এই তিথিতেই দেবী পার্বতীর তপস্যা শুরু হয়। এই তপস্যায় শিব শক্তির পুনর্মিলনের পথ খুলে দেয়। এই কারণেই মহাশিবরাত্রি কেবল শিবের নয়, এটি শিব ও শক্তির ঐক্যের রাত। মহাশিবরাত্রি কোনো সাধারণ উৎসব নয়, এটি আত্মশুদ্ধির রাত, নীরবতার রাত, নিজের সঙ্গে নিজের সাক্ষাতের রাত। তাই এই রাতে যদি পারেন, একটু নীরব থাকুন, একটু চোখ বন্ধ করুন, আর মনে মনে বলুন, ওম নমঃ শিবায়। কারণ শাস্ত্র বলে, এই রাতেই মহাদেব সবচেয়ে কাছে থাকেন। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল ভক্তি সঞ্চারণ। আধ্যাত্মিক রহস্যের এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টে লিখুন, হর হর মহাদেব।